হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি হারানো মসজিদের এখানে আমি। আমার পেছনে দেখতে পাচ্ছেন ৬৯ হিজরি হারানো মসজিদ কমপ্লেক্স পুনরুদ্ধার করা হয়েছে ১৯৮৫ সালে। অর্থাৎ প্রায় ১৩০০ বছর আগের এই মসজিদটা এখানে পাওয়া গেছে। এরপর হচ্ছে এটা এক সময় হচ্ছে আপনার জঙ্গলে ভরা ছিল, পরে জঙ্গল সাফ করতে গিয়ে এই মসজিদটার সন্ধান পায়, যেটা আজ থেকে ১৩০০ বছর আগে ছিল। অর্থাৎ ১৯৮৫ সালে এটা পুনরুদ্ধার করা হয়। আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব যে আসলে মসজিদটা যেহেতু এখন নতুন করে করা হয়েছে, আমরা সম্পূর্ণ মসজিদটা দেখব। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে মসজিদের রোড, মানে একটু মেইন রোড থেকে সামান্য কিছু যেতে হয়। ওয়াল দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এই মসজিদটি হচ্ছে নতুন করে তৈরি করা হয়। এখানে একটি মাদ্রাসা কমপ্লেক্স রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া। মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে প্রত্যেক দিন। এটি বাম পাশে হচ্ছে মাদ্রাসা কমপ্লেক্স এবং ডান পাশে রয়েছে মসজিদটি, যেটা এখন বর্তমানে হচ্ছে এরকম নতুন করে করা হয়েছে। লালমনিরহাটের এই হারানো মসজিদটি বলা যায় যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নাকি পুরাতন মসজিদ, যেটা আজ থেকে ১৩০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদ কমপ্লেক্সটি, মানে এত সুন্দর করে পরবর্তীতে এটা তৈরি করা হয়। মূল মসজিদটি যেখানে আছে, একটু পরে আমি সে জায়গায় যাব এবং আপনাদের দেখাবো। তার আগে দেখতে পাচ্ছেন এই মসজিদের ইট, মানে যখন মসজিদটি খনন করা হয় তখন এই ইটগুলো পাওয়া যায়, মসজিদটিও পাওয়া যায়। অনেক নিচে ছিল মাটির, এই ইটগুলো পরবর্তীতে বের করে এইভাবে সারিবদ্ধ করে রাখা হয় দর্শনার্থীদের জন্য। অনেক দর্শনার্থী আসে, এই ইটগুলো হাত দিয়ে দেখে, মানে কত ছোট ছোট ইট দেখেন, মানে আজ থেকে ১৩০০ বা ১৪০০ বছর আগে মানে এই ইটের সাইজ এরকমই ছিল, অনেক ছোট ছোট, এবং প্রত্যেকটা ইটের গায়ে কিন্তু আরবি অক্ষরে লেখা আছে। জনশ্রুতি আছে যে হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই পথ দিয়ে চীনে গিয়েছিলেন তিনি, এবং চীনে যাওয়ার পথে তিনি এই জায়গায় মসজিদটি নির্মাণ করেন। দেখতে পাচ্ছেন বড় বড় পাথর এবং ছোট ছোট ইট, যেগুলো হচ্ছে মাটির নিচ থেকে সংগ্রহ করা হয়। তো এই মসজিদটি নির্মাণ করার পর তারপর তিনি চীনে যান, এবং চীনে গিয়ে সে জায়গায় কিন্তু সেই সময়ের মধ্যে তিনি আরেকটি মসজিদ নির্মাণ করেন, এবং সেই জায়গায় তার একটি মসজিদ এবং তার কবর রয়েছে সেখানে। আসসালামু আলাইকুম হুজুর, মসজিদটা যেখানে পাওয়া গেছে সেখানকার কি আছে কিছু, মানে কোন জায়গাটার মধ্যে পাওয়া গেছে এরকম স্থানটা? গোল জায়গাটাতেই ছিল। আচ্ছা আচ্ছা। মাটি খনন করতে গিয়ে পুরনো যে মসজিদটি পাওয়া যায় সেই মসজিদটি এইখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এটা পরবর্তীতে হচ্ছে গ্লাস দিয়ে এভাবে রাখা হয়। এই গ্লাসের নিচেই দেখতে পাচ্ছেন যে অংশটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূল মসজিদ। এখান থেকেই ওই ইটগুলো সংগ্রহ করা হয় এবং মসজিদটি এখানে রয়েছে। দর্শনার্থীদের দেখার সুবিধার্থে এটা হচ্ছে গ্লাস দিয়ে এভাবে করা হয়। এরপর হচ্ছে পরবর্তীতে এটা মাদ্রাসা কমপ্লেক্স, এবং আবার সুন্দর করে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদটিতে আসতে গেলে আপনাকে লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নে আসতে হবে। পঞ্চগ্রাম ইউনিয়ন থেকে হচ্ছে রামদাস একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে এই মসজিদটি, এবং এই মসজিদটি সাধারণত রংপুর এবং কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। অর্থাৎ লালমনিরহাট জেলার আপনি বড়বাড়ি আসলে তারপরে হচ্ছে এই মসজিদটি যেতে পারবেন।